শাশুড়ি মায়ের থেকে শেখা জাদুকরি তেল। হ্যাঁ বন্ধুরা, সত্যি জাদুকরি তেল। যে তেল ব্যবহার করলে চুল ঘন কালো লম্বা হবে এবং চুল হবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, এখন কিন্তু বাচ্চারা জন্ম হওয়ার পর অনেক সময় দেখা যায় কিছু বাচ্চাদের মাথায় একদমই চুল থাকে না, আর যদিও চুল থাকে তাহলে মাত্র কয়েকটা চুল থাকে। আর ন্যাড়া করে দেওয়ার পর তো মানে কি বলবো, সহজেই চুল উঠতে চায় না। তো এই যে আজকে যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যে তেল বানানোটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যদি তোমরা এটা নিয়মিত ব্যবহার করো তাহলে কিন্তু 1 মাসের মধ্যেই মাথায় নতুন চুল গজাবেই গজাবে। তো তোমরা ভিডিওটা প্লিজ প্লিজ দেখতে থাকো আর তোমরা এভাবে বানিয়ে তোমাদের বাচ্চাদের মাথায় লাগাও। সত্যি দুর্দান্ত কাজ করে আজকের এই রেমেডিটা। তো চলো দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি চাল। এই চালটা হচ্ছে আমরা যে চাল দিয়ে ভাত খাই সেই চালটাই নিলাম। তো আমি নিয়েছি এখানে চায়ের চামচে 1 চামচ, দেখতেই পাচ্ছ। তো চালটা প্রথমে আমি ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব, কারণ চালের মধ্যে অনেক কিছুই থাকে, যার কারণে আমরা চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখন দেখো আমার 2-3 বার করে ধুয়ে নেওয়া হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কিভাবে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি। এবার আমি চালটাকে একদম একটা কাপড়ের মধ্যে, শুকনো কাপড়ের মধ্যে এভাবে ছড়িয়ে দিয়ে রাখবো, যাতে করে মানে চালের মধ্যে থাকা যে জলটা শুকিয়ে যায়। তো দেখো কিভাবে আমি চালটাকে শুকাতে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো একদম একটুখানি চাল নেবে, বেশি নেবে না। তো বন্ধুরা, আমরা অনেকেই জানি যে চাল আমাদের চুলের যত্নে কতটা উপকারী। চাল ধোয়া জল যেমন উপকারী, চালটাও কিন্তু ভীষণ উপকারী। তো যাই হোক, এখানে দেখো চালটা শুকিয়ে গেছে। এবার আমি চালটাকে একটু হালকা বেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ, মানে একটু একটু ভাঙা ভাঙা করে নেব। দেখতেই পাচ্ছ কিভাবে বেটে নিয়েছি, একদম পুরো মানে পাউডার করব না। তো দেখতে পাচ্ছ কেমন করে নিয়েছি চালটা, হালকা হালকা করে মানে ভাঙা হয়ে গেছে। এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো দেখো কেমন হয়েছে চালটা, জাস্ট দেখতে। এবার আমি এখানে মাত্র কয়েকটা মেথি দানা নিয়েছি, দেখতেই পাচ্ছ, মাত্র কয়েকটা মেথি দানা নিয়েছি। মেথি দানাগুলোকেও একটুখানি থেতো করে নেব, কারণ মেথি দানা এভাবে মানে দিলে হবে না। তো একটু থেতো করে দিলে মেথি দানার মধ্যে যে পুষ্টিগুণটা আছে সেই পুষ্টিগুণটা তেলের মধ্যে চলে যাবে, বুঝতেই পারছো। তো দেখো দুটো জিনিসই একসাথে করে আমি এভাবে রেখে দিয়েছি। এবার চলো আমি তেলটা কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা ছোট্ট কাচের কন্টেনার নিয়েছি। এই কাচের কন্টেনারের মধ্যেই আমি বানাবো তেলটা। তো এখানে দেখো আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি। তো এখানে আমি মেপে দেখাচ্ছি না, তবে বলেই দিচ্ছি, এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তারপর এখানে দেখো আমি এই যে চামচ, এই চামচের মানে মেপে আমি 3 চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দেব। দেখতেই পাচ্ছ সরিষার তেলের মধ্যে নারকেল তেলটাও আমি দিয়ে দিচ্ছি। তো এখানে 2 চামচ দেখা যাচ্ছে, কিন্তু আরেক চামচ দিয়েছি, সেটা আমার মেয়ে মানে ক্যামেরা বন্দি করেনি। তো যাই হোক, আমি বলে দিয়েছি তোমাদেরকে। এখন একটা পাত্রের মধ্যে আমি গরম জল মানে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। তো গরম জলটা কতটা গরম হয়েছে তোমরা বুঝতেই পারছো, কেমন মানে ধোয়া বেরোচ্ছে। এখন আমি কন্টেনারটা বসিয়ে কিছুক্ষণ রেখে তেলটা গরম করে নিলাম। হাত দিয়ে যখন আমি দেখলাম, তখন দেখলাম যে বেশ গরম হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। বন্ধুরা, এই যে তেলটা বানাচ্ছি, এই তেলটা কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। তার কারণ হচ্ছে, আমার ছেলে যখন হয়েছিল তখন কিন্তু আমার ছেলের একদমই মাথায় চুল ছিল না, 2-3টা চুল ছিল। ন্যাড়া করে দেওয়ার পর একদমই চুল উঠছিল না। তখন এই যে তেলটা, এই তেলটা আমার শাশুড়ি মা আমাকে বানিয়ে দিল। এটা দেওয়ার পর কি বলবো, পুরো মাথা ভর্তি চুল হয়ে গেছে। তখন থেকে এই তেলটার নাম দিয়েছি আমি জাদুকরি তেল। সত্যি বন্ধুরা, একদম জাদু হয়ে গেছে, এতটা মানে উপকারী কি বলবো। তো তোমরা যারা মানে ছোট বাচ্চা আছে যাদের, তো একদম মাথায় চুল নেই, তোমরা এই তেলটা অবশ্যই ব্যবহার করো, দেখবে কেমন রেজাল্ট পাবে।
তো এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি 1 চামচ দিয়ে দিলাম ক্যাস্টর অয়েল। তো ক্যাস্টর অয়েলটা দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। সরিষার তেল কিন্তু বাচ্চাদের চুলের যত্নে দুর্দান্ত কাজ করে। এই যে সরিষার তেল, আগেকার দিনে কিন্তু সরিষার তেল দিয়েই বাচ্চাদের চুলের যত্ন করা হতো বা বড়দেরও চুলের যত্ন করা হতো এই যে সরিষার তেল দিয়ে। কারণ সরিষার তেল ব্যবহারের ফলে আমাদের চুল কালো ঘন লম্বা করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আর যেসব বাচ্চাদের ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই সরিষার তেল ভীষণভাবে কাজ করে। ঠান্ডা আর লাগবেই না, আর ঠান্ডা যদিও লেগে থাকে তাহলে কিন্তু এই সরিষার তেল ব্যবহারের ফলে কিন্তু ঠান্ডা লাগার কোনো চান্সে থাকবে না। তো যাই হোক, এখন দেখো আমি এই যে চাল বাটা আর হচ্ছে মেথি বাটা, এই দুটো বাটাই আমি দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তোমরাও এভাবে মিশিয়ে ভালো করে 2 দিনের জন্য রেখে দেবে। তারপর 2 দিন পর তোমরা ব্যবহার করবে। সত্যি বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট আসবে। তোমরা একবার ব্যবহার করে দেখো, 1 মাস রেগুলার তোমরা ব্যবহার করো, দেখবে একদম টাক মাথায়ও নতুন চুল গজাতে সাহায্য করবে এই যে জাদুকরি তেলটা। তো যাই হোক, তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলে সেটাও জানাবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, বাই বাই।